আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কিভাবে দুই বা ততোধিক ভেক্টরকে যোগ করা যায় সেটা শিখবো। আমাদের টেক্সট বইগুলোতে দুই বা ততোধিক ভেক্টরকে কিভাবে যোগ করা যায় তার অনেকগুলো মেথড আছে। সো আজকে আমরা এক এক করে শিখবো। সো তার আগে আমরা একটু জানি যে ঠিক আছে, আজকে তো আমরা শিখবো যে কিভাবে দুইটা দুইটা ভেক্টরকে অথবা তার চেয়ে বেশি ভেক্টরকে যোগ করা যায়। সো তার আগে শিখবো হচ্ছে আমরা লব্ধি ভেক্টর কি। সো একটু বোঝার ট্রাই করো। সো আমাদের আমাদের টপিকসের নাম হচ্ছে যে, আমি একটু হেডিং দিই। হেডিং এর নাম হচ্ছে যে দুই বা ততোধিক বা ভেক্টর যোগ, যেটাকে বলতে পারো ভেক্টর যোগ। যেখানে আমরা শিখবো যে দুই বা ততোধিক ভেক্টর কিভাবে যোগ করা যায়। এই টপিকের নাম হচ্ছে ভেক্টর যোগ, রাইট? বা এডিশন অফ ভেক্টর বলে যেটাকে ইংলিশে। ঠিক আছে তো? সো তার আগে যে ডেফিনিশনের সম্পর্কে জানতে হবে বা যেটা সম্পর্কে জানতে হবে তার নাম হচ্ছে বেসিক্যালি লব্ধি ভেক্টর। সো আসো আমরা প্রথমে একটু লব্ধি ভেক্টর সম্পর্কে জানি। তো সবাই লেখো লব্ধি ভেক্টর। ঠিক আছে, লব্ধি ভেক্টর, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে যে রেজাল্টেন্ট ভেক্টর। ঠিক আছে, রেজাল্টেন্ট ভেক্টর। রেজাল্টেন্ট ভেক্টর কি? রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে যে দুই বা ততোধিক দুই বা ততোধিক ভেক্টর এর যোগের ফলে যে নতুন ভেক্টর উৎপন্ন হয়, নতুন ভেক্টর উৎপন্ন হয় তাকে লব্ধি ভেক্টর বলে বা রেজাল্টেন্ট ভেক্টর বলে, যেটাই বলো না কেন লব্ধি ভেক্টর বলে। কি বলছি? দুই বা ততোধিক ভেক্টর যুগের ফলে যে নতুন একটা ভেক্টর উৎপন্ন তার নাম হচ্ছে লব্ধি ভেক্টর। আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি। সাপোজ অনেকটা অনেকটা ভেবে চিন্তা করবা। সাপোজ এই যে 7, আর আমি বললাম যে 10 যোগ করো। 7 একটা বাস্তব সংখ্যা, 10 একটা বাস্তব সংখ্যা, যোগ করার ফলে কত হয়েছে? 17 হয়েছে, তাই তো? দ্যাট মিনস এটা একটা বাস্তব সংখ্যা। একটা বাস্তব সংখ্যা আর একটা বাস্তব সংখ্যা যোগ করলে বাস্তব সংখ্যা পাওয়া যায়। আমি যে দুইটা ভেক্টরকে যোগ করে তাহলে নতুন একটা ভেক্টর পাওয়া যাবে। আর ওই যে নতুন ভেক্টরটা, সেটার নাম হচ্ছে লব্ধি ভেক্টর। অনেকটা চিন্তা করতে পারো, এই একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর, নতুন আরেকটা ভেক্টর পাইছি। আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে তো? সাপোজ সাপোজ তোমার কাছে দুইটা ভেক্টর আছে। সাপোজ এ ভেক্টর, আরেকটা হচ্ছে যে বি ভেক্টর। দুইটা ভেক্টর আছে। ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে এই দুইটা ভেক্টরকে যোগ করো, অথবা আরো আরো ভেক্টর নো, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। তার আগে আরেকটা জিনিস উল্লেখ করা একটু ম্যান্ডেটরি, মোস্ট প্রবাবলি। সেটা হচ্ছে যে আমি বললাম না দুই বা ততোধিক ভেক্টর যোগের ফলে, তার আগে একটা কথা উল্লেখ করো যে সমজাতীয়। সমজাতীয় হতে হবে, সমজাতীয়। এই কথাটা উল্লেখ করবা। বেশিরভাগ বইতে এই কথাটা লেখা থাকে না। সো এই কথাটা উল্লেখ করবা, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যোগের ফলে যে নতুন একটা ভেক্টর উৎপন্ন তার নাম হচ্ছে লব্ধি ভেক্টর। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, সাপোজ আমার কাছে তিনটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর, আরেকটা হচ্ছে বি ভেক্টর, আরেকটা হচ্ছে সি ভেক্টর। আমি চাইতেছি তিনটা ভেক্টরকে যোগ করতে, মাস্ট বি তারা হচ্ছে সমজাতীয় হইতে হবে। কথাটা মাস্ট বি সমজাতীয় হইতে হবে। দ্যাট মিনস এই তিনটা ভেক্টরের কিন্তু সমজাতীয়। সমজাতীয় মনে আছে, রাইট? আমরা যারা যারা আগের ক্লাস করছো তারা অলরেডি জানো যে সমজাতীয় ভেক্টর কারা হয়। ওকে, যদি সমজাতীয় ভেক্টর করো তাহলে এই তিনটে ভেক্টর যদি যোগ করো, তারপর এ ভেক্টর, বি ভেক্টর প্লাস সি ভেক্টর যোগ করলে নতুন একটা ভেক্টর পাবা না? তিনটে ভেক্টর যোগ করলে নতুন একটা ভেক্টর পাবো, সেটার নাম নাম দিলাম হচ্ছে আর ভেক্টর। আর ভেক্টর কেন দিলাম? এই যে রেজাল্টেন্ট থেকে আসছে। ঠিক আছে কথা? দ্যাট মিনস আমি বলতে পারবো এই যে এইটা হচ্ছে যে এটা হচ্ছে লব্ধি ভেক্টর। কার লব্ধি ভেক্টর? এ বি সি এর লব্ধি ভেক্টর। ঠিক আছে তো? লব্ধি ভেক্টর। কথা ক্লিয়ার? তাহলে আমরা যদি দুই বা ততোধিক ভেক্টরকে যদি যোগ করে যে নতুন একটা ভেক্টর উৎপন্ন তার নাম হচ্ছে বেসিক্যালি লব্ধি ভেক্টর। আমি তোমাকে আরেকটা ভালো একটা উদাহরণ দিই। মনে আছে আমরা হচ্ছে একটা 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 ফুটবল নিয়ে কাজ করছিলাম, যে একটা ফুটবল আমরা মোস্ট অফলি 3 নম্বর ক্লাসে মনে হয় এই, অথবা 2 নম্বর ক্লাসে মনে হয় এই কাজটা করছিলাম। তোমরা একটু যারা দেখো না তারা ভিডিওগুলো দেখে নিও। সাপোজ একটা ফুটবল, ঠিক আছে, একটা ফুটবল। এই ফুটবলটা উপর আমি দুইটা লাথি দিলাম। সাপোজ এই দুইটা লাথি দিলাম, এই একটা একটা লাথি দিলাম। ঠিক আছে, সাপোজ এই হচ্ছে আমি লাথি দিলাম কত নিউটন ফোর্সে? সাপোজ 4 নিউটন ফোর্সে কোন দিকে? পূর্ব দিকে লাথিটা দিলাম। ঠিক আছে তো? আরেকটা আমার ফ্রেন্ড একই সময় আরেকটা লাথি দিল। ঠিক আছে, একই সময় আরেকটা লাথি দিচ্ছে কোন দিকে? সেটা হচ্ছে 3 নিউটন বলে উত্তর দিকে লাথিটা দিছে। ঠিক আছে, উত্তর দিকে। ঠিক আছে তো? ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল যত মনে হচ্ছে না, এই যে এবার দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে।
ঠিক 90 ডিগ্রি, দ্যাট মিনস এই যে তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত, তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে না? তাহলে এখানে হচ্ছে দুইটা বল প্রয়োগ করা হয়েছে, দ্যাট মিনস আমি এটার নাম দিলাম হচ্ছে F1 বল, আর এটার নাম দিলাম বেসিক্যালি F2 বল প্রয়োগ করা হয়েছে, দুইটা বল প্রয়োগ করা হয়েছে, রাইট? তাহলে যেহেতু দুইটা বল প্রয়োগ করেছি ফুটবলটা, তো ফুটবল কয় দিকে যাবে? ফুটবল অবশ্যই একদিকে যাবে, তার মানে আমি বলতে পারি যে এই যে দুইটা বল প্রযুক্ত হয়েছে, ফুটবলটা বেসিক্যালি একটা বলে কোন একটা দিকে যাবে, আর যে বলে কোন দিকে যাচ্ছে তার নাম হচ্ছে বেসিক্যালি লব্ধি বল, ঠিক আছে? ঠিক আছে? দ্যাট মিনস তার নাম হচ্ছে লব্ধি। কার কার লব্ধি? এই যে F1 আর F2 লব্ধি। এখন কথা হচ্ছে কোন দিকে যাবে। আমরা কি করছিলাম মনে আছে? আমরা হচ্ছে যে এই যে এই ভেক্টরটাকে সামনে দিয়ে আগায় দিয়েছিলাম, ভেক্টরটাকে শিফট করছিলাম, এটা হচ্ছে আমার F1 ভেক্টর, মনে আছে? আর এই ভেক্টরটাকে আমরা হচ্ছে এর মাথায় হচ্ছে যে প্লাস করেছিলাম দিক ঠিক রেখে, মাথা রাখবো দিক ঠিক রেখে, রাইট? এটা হচ্ছে F2 ভেক্টর। তারপরে আমরা এই যে দুইটা ভেক্টর, প্রথম ভেক্টর পাদবিন্দু থেকে, এই যে প্রথম ভেক্টর পাদবিন্দু থেকে এই যে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর একটা ভেক্টর রাখছিলাম, বলছিলাম যে এই ফুটবলটা অ্যাকচুয়ালি এই দিকে যাবে, আর তার নাম কি ছিল? তার নাম ছিল লব্ধি ভেক্টর, ঠিক আছে? তো এই যে এই ফুটবলটা বেসিক্যালি এদিকে যাবে, সেটার নাম দিলাম আর ভেক্টর, আর ভেক্টর সেটা হচ্ছে আর ভেক্টর, রাইট? এখন মনে আছে আমরা যে এই আর ভেক্টরটা বের করছিলাম, মনে আছে কিনা? দেখো আর ভেক্টর কিভাবে বের করছিলাম, আমরা পরবর্তীতে এই অ্যাঙ্গেলটা বের করছিলাম, আর ভেক্টরের মানটা কত বের করছিলাম? দেখো আর ভেক্টরের মানটা কত বলেছিলাম যদি তোমাদের মনে থাকে, সেটা বের করছিলাম, যেহেতু এটা 4 এটা হচ্ছে 3, দ্যাট মিন্স এটা হচ্ছে অবভিয়াসলি 5 হবে আর ভেক্টরের মান, ঠিক আছে? আর আর ভেক্টরের দিকটা কোন দিকে বের করছিলাম? আর ভেক্টরের দিকটা দ্যাট মিন্স আমি যদি ভেক্টর আকারে লিখি যে 5 নিউটন বলে যাবে, 5 নিউটন বলে যাবে কোন দিকে যাচ্ছে? যাচ্ছে হচ্ছে যে 30, মোস্ট প্রবাবলি 36.87 এমন একটা ছিল, অথবা 37.87, তোমরা দেখে নিও যে এখান থেকে বের করতে পারবা তুমি নিজেও, যে tan থিটা ইকুয়ালস টু যে tan থিটা ইকুয়ালস টু tan থিটা, আমি যদি অ্যাঙ্গেল বের করবো বিপরীত বাহু বাই শূন্যিত বাহু, বিপরীত বাহু কত? বিপরীত বাহু হচ্ছে যে 3, শূন্যিত বাহু কত? 4। আমি ইজিলি বের করে নিতে পারি যে, আমি ইজিলি বের করে নিতে পারি tan ইনভার্স হচ্ছে যে 3/4, রাইট? আমি ইজিলি বের করে নিতে পারি যে কত অ্যাঙ্গেলে বেসিক্যালি হচ্ছে, হ্যাঁ 36.87 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? 36.87 ডিগ্রি অ্যাঙ্গেল পূর্ব দিকের সাথে, পূর্ব দিকের সাথে উত্তর দিকে এমন ছিল, মনে আছে? উত্তর দিকে, ঠিক আছে না? দ্যাট মিনস এই যে দেখো আমার এই যে এই ফুটবলের উপর আমি দুইটা বল প্রয়োগ করেছি, একটা হচ্ছে F1 বল আর একটা হচ্ছে F2 বল, সেটা হচ্ছে যে কোনো এক দিকে গেছে, সেটা হচ্ছে আর, এই যে আর এর দিকে গেছে, দ্যাট মিনস এই দিকে গেছে, ঠিক আছে? আর সেটা কত? 5 নিউটন বলে গেছে, 36.87 ডিগ্রি অ্যাঙ্গেলে পূর্ব দিকের সাথে উত্তর দিকে গেছে। আমার কথা ক্লিয়ার, রাইট? দ্যাট মিনস এইটা গেছে। কারণ আমি এটাকে এভাবে লিখতে পারি না, দেখো তো আমি লিখতে পারি যে, আমি লিখতে পারি যে, কিভাবে লিখতে পারি? লিখতে পারছি এই যে F1 এইটাকে যোগ করছি আর F2 দুইটাকে যোগ করছি, যোগ করে কি পাইছি? পাইছি হচ্ছে যে আর পাইছি, তাই না? এই যে ভেক্টর ত্রিভুজ সূত্র অনুসারে এই দুইটা ভেক্টর হচ্ছে যে একই দিকে, আর এটা হচ্ছে অপোজিট দিকে, তাহলে যে দুইটা একই দিকে তাদের যোগফল যেটা অপোজিট দিকে তার সমান, যেহেতু ভেক্টর ত্রিভুজ সূত্র অনুসারে আমরা ক্লাস 10 পড়ে আছি, রাইট? অথবা ওইদিকে না যদি যাও, আজকে আমরা কিন্তু ভেক্টর ত্রিভুজ সূত্রই পড়াবো যদি একটু পরে, ঠিক আছে? আমি যে F1 এর মানটা দেখো, F1 কত? F1 ছিল হচ্ছে যে, F1 ছিল হচ্ছে যে 4 নিউটন পূর্ব, আর F2 কত ছিল? F2 ছিল 3 নিউটন হচ্ছে উত্তর। এই দুটাকে যোগ করছি, যোগ করাতে কি পাইছি? পাইছি হচ্ছে যে 5 নিউটন, 5 নিউটন 36.87 ডিগ্রি পূর্ব দিকের সাথে উত্তর দিকে, পূর্ব দিকের সাথে উত্তর দিকে, এটা পাইছি না? দেখো এটা পাইছি, কিন্তু দ্যাট মিনস আমি দেখো এটি একটু একটু বোঝার ট্রাই করে দেখো, আমি এই 4 নিউটন পূর্ব আর 3 নিউটন উত্তর যোগ করে পাইছি 5 নিউটন 36.87 ডিগ্রি পূর্ব দিকের সাথে উত্তর দিকে, এটা পাইছি, ঠিক আছে? দ্যাট মিনস এই দুইটাকে যোগ করে যেহেতু হচ্ছে আমি এটা পাইছি, যেহেতু দ্যাট মিনস এটাকে আমরা বলবো লব্ধি ভেক্টর, এটার নাম হচ্ছে লব্ধি ভেক্টর, ঠিক আছে? এটার নাম হচ্ছে লব্ধি ভেক্টর। ক্লিয়ার কথা? আই গেস বুঝতে পারছো, রাইট? দ্যাট মিনস দুই বা ততোধিক ভেক্টরকে যোগ করে, আমি যে এখানে দুইটা ভেক্টর দিয়ে উদাহরণ দিচ্ছি, তার চেয়ে বেশি ভেক্টর হয়ে যাবে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, অনেকগুলো ভেক্টর হতে পারে, রাইট? সবগুলোকে ভেক্টরকে যোগ করলে যে নতুন একটা ভেক্টর পাবা তার নাম হচ্ছে লব্ধি ভেক্টর। তার আরেকটা জিনিস মাথায় রাখবা, অনেকগুলো ভেক্টর যদি যোগ করো জাস্ট একটা ভেক্টরে পাবা, যেমন অনেকগুলো সংখ্যা যদি, অনেকগুলো বাস্তব সংখ্যা যদি যোগ করো, আমি একটাই বাস্তব সংখ্যা পাই। কথা ক্লিয়ার? সেই অনেকটা এভাবে চিন্তা করবা যে তাহলে অনেকগুলো ভেক্টরকে যোগ করলে তাহলে একটা ভেক্টরে পাবো, আর ওই ভেক্টরটার নাম হচ্ছে বেসিক্যালি লব্ধি ভেক্টর। আমার কথা ক্লিয়ার? লব্ধি ভেক্টর, যেটাকে ইংলিশ বলে রেজাল্টেন্ট ভেক্টর। ক্লিয়ার? আই গেস বুঝতে পারছো? দ্যাট মিনস ভেক্টরের সাথে ভেক্টর যোগ করলে ভেক্টরে পাবো, আর ওই ভেক্টরটার নাম হচ্ছে বেসিক্যালি লব্ধি ভেক্টর। ওকে, আই গেস বুঝতে পারছো, রাইট? এখন আসো পরের টপিকসে। এখন দুইটা ভেক্টরকে অনেকগুলো ওয়েতে বেসিক্যালি যোগ করা যায়, অনেকগুলো ওয়েতে যোগ করা যায়, আমরা দেখবো এক এক করে, ঠিক আছে? আই গেস তোমরা উঠাই ফেলছো এটা। দুইটা ভেক্টরকে অনেকগুলো ওয়েতে যোগ করা যায়, অনেকগুলো ওয়েতে। মেইনলি
দুইটা ভেক্টরকে বেসিক্যালি মেইনলি একদম ব্রডার ওয়েতে যে চিন্তা করা, ভেক্টরকে বেসিক্যালি দুইটা ওয়েতে যোগ করা যায়। একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি আর একটা হচ্ছে গাণিতিক বিশ্লেষণ পদ্ধতি। ভেক্টর যোগ, তাহলে আমি বলতে পারবো ভেক্টরকে বেসিক্যালি মেইনলি দুইটা ওয়েতে যোগ করা যায়। এক হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে, এক হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে, জ্যামিতিক পদ্ধতিতে যোগ করা যায়। ঠিক আছে, জ্যামিতিক পদ্ধতির আন্ডারে কারা কারা আছে? জ্যামিতিক পদ্ধতির আন্ডারে আছে ভেক্টর যোগের সাধারণ নিয়ম, ভেক্টর যোগের সাধারণ নিয়ম, সাধারণ নিয়ম। 2 নম্বর ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র। 3 নম্বর ভেক্টর যোগের বহুভুজ সূত্র। 4 নম্বর ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র, সামান্তরিক। ঠিক আছে, 5 নম্বর, 5 নম্বর হচ্ছে যে 5 নম্বর হচ্ছে ভেক্টর যোগের লম্ব, লম্বাংশ উপপাদ্য, উপপাদ্য, উপপাদ্য। 6 নম্বর হচ্ছে যে লামির সূত্র, লামির সূত্র। ঠিক আছে, তাহলে কয়টা হইতে যোগ করা যায়? বেসিক্যালি 6টা হইতে বেসিক্যালি দুইটা ভেক্টরকে গাণিতিক পদ্ধতিতে যোগ করা যায়। কোন পদ্ধতি? গাণিতিক পদ্ধতি। বাট আমরা আমরা আজকে কি কি শিখবো? আজকে শিখবো সাধারণ নিয়ম, ত্রিভুজ সূত্র, বহু সূত্র, এই 3টা যে নেক্সট আছে সামান্তরিক সূত্র, তারপর বাকিগুলো আমরা এক এক করে শিখবো। এখন আরেকটা পদ্ধতি বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে যে গাণিতিক বিশ্লেষণ পদ্ধতি। নাম কি? নাম হচ্ছে গাণিতিক, গাণিতিক বিশ্লেষণ, বিশ্লেষণ পদ্ধতি। গাণিতিক বিশ্লেষণ পদ্ধতিতে কয়টা মেথড আছে? আছে হচ্ছে যে কয়টা মেথড। একটা হচ্ছে যে সাইন সূত্র, যেগুলো সবচেয়ে বেশি ফেমাস, আমি এগুলোই বেসিক্যালি তোমাদের পড়াবো। আরেকটা হচ্ছে যে কোসাইন সূত্র। এই যে দুটোই মাথায় রাখো, আর অনেকগুলো আছে তো আমার ওদের দরকার নাই। ঠিক আছে, এটা সাইন হলো, আরেকটা হচ্ছে কোসাইন সূত্র। ঠিক আছে, এগুলো বেসিক্যালি গাণিতিক বিশ্লেষণ পদ্ধতি। আরো অ্যাপোলিনিয়াস আছে, পিথাগোরাস আছে, দরকার নাই। ওকে, ঠিক আছে, সাইন সূত্র আর কোসাইন সূত্র, রাইট? তাহলে তাহলে ভেক্টরকে কয়টা হইতে যোগ করা যায়? মেইনলি হচ্ছে দুইটা হইতে যোগ করা যায়। এক হচ্ছে জ্যামিতিক পদ্ধতি আর একটা হচ্ছে গাণিতিক বিশ্লেষণ পদ্ধতি। জ্যামিতিক পদ্ধতি যদি যোগ করতে চাও তাহলে 6টা মেথড আছে বেসিক্যালি, তাই? ভেক্টর যোগের সাধারণ নিয়ম, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের বহু সূত্র, একটা হচ্ছে সামান্তরিক সূত্র, তারপর লম্বাংশ পদ্ধ। ঠিক আছে, লম্বাংশ পদ্ধ, তারপর লামির, লামির উপপাদ্য, লামির যে সূত্র অথবা লামির উপপাদ্য অনেকেই বলে। ঠিক আছে, গাণিতিক বিশ্লেষণ পদ্ধতি বেসিক্যালি দুইটা ওয়ে আমরা শিখবো, যে সাইন সূত্র, কোসাইন সূত্র তুমি অ্যাপোলিনিয়াস শিখতে পারো, তারপর পিথাগোরাস শিখতে পারো। ওকে, এগুলো বেসিক্যালি আমরা টোটালি শিখবো। আজকের ক্লাসে আমরা শিখবো ভেক্টর যোগের সাধারণ নিয়ম, ত্রিভুজ, ত্রিভুজ সূত্র, তারপর হচ্ছে বহুভুজ সূত্র, রাইট? চলো তাহলে আমরা শুরু করি, এগুলো উঠাই ফেলো। ওকে, আসো তাহলে আমি 1 নম্বর হেডিং দেই। 1 নম্বর হেডিং হচ্ছে যে ভেক্টর যোগের, যোগের সাধারণ নিয়ম, সাধারণ নিয়ম। ঠিক আছে না? এটাকে ইংলিশে বলা হয় জেনারেল ল অফ ভেক্টর, জেনারেল অফ ভেক্টর। ঠিক আছে, কি বলছে এই জেনারেল অফ ভেক্টর? একটু বোঝার ট্রাই করো। দুইটি ভেক্টরকে সমজাতীয়, এই কথার উল্লেখ করতে হবে, সমজাতীয় দুইটি ভেক্টর রাশি, দুইটি ভেক্টর রাশি যোগের ক্ষেত্রে, কি বলছি? সমজাতীয় দুইটি ভেক্টর রাশি যোগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে, শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের, দ্বিতীয় ভেক্টরের মান ও দিক, ঠিক আছে, মান ও দিক ঠিক রেখে
দ্বিতীয় ভেক্টরের আচ্ছা আচ্ছা এবারে লিখি একটু দেখো, আই গেস এটা একটু মুছে দেয় একটু সুন্দর হবে। শিশু বিন্দুতে মান ও দিক ঠিক রেখে, এটাকে একটু আগে লিখি, মান ও দিক ঠিক রেখে এবার লিখি দ্বিতীয় ভেক্টর। দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলে স্থাপন করলে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে বা পাদবিন্দু থেকে, যেটা বলো আদিবিন্দু থেকে, আদিবিন্দু অথবা পাদবিন্দু পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর শীর্ষবিন্দু বরাবর শীর্ষবিন্দু একটি সরলরেখা, একটি সরল রেখা দ্বারা সংযোজিত করলে তা তা পূর্বোক্ত মানে আগের পূর্বোক্ত দুইটি ভেক্টরের লব্ধির মান প্রকাশ লব্ধির মান নির্দেশ করবে এবং এবং লব্ধির দিক হবে অনেক বড়, কিন্তু লব্ধির দিক হবে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষ বিন্দুর দিকে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি আমার ভেক্টর যুগের সাধারণ নিয়ম। অনেক বড়, সবাই একটু উঠাও, সবাই একটু উঠাই ফেলো। ওকে, আমি এদিকে অলরেডি ভেক্টর যে আঁকি, কি বলছে আমি একটু বুঝাই তোমাকে। সাপোজ তোমার কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর, যদিও কথাগুলো অনেক 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 বড় বড় কথা, বাট কাহিনী কিন্তু খুবই শর্ট। দেখো, এই একটা ভেক্টর, ঠিক আছে, একটা ভেক্টর, এই ভেক্টরের নাম কি দেবো? নাম দিলাম হচ্ছে যে এই ভেক্টর। এই ভেক্টর নাম কি দিলাম? এই ভেক্টর নাম দিলাম, রাইট? আরেকটা ভেক্টর আছে তোমার কাছে, সাপোজ এই হচ্ছে আরেকটা ভেক্টর, এটা হচ্ছে এভাবে দেওয়া আছে। দেখো, এই যে আরেকটা ভেক্টর, এই ভেক্টর নাম দিলাম হচ্ছে যে আমার বি ভেক্টর। ঠিক আছে, তো এই ভেক্টর নাম হচ্ছে বি ভেক্টর। এখন আমি চাচ্ছি দুইটা হচ্ছে সমজাতীয় ভেক্টর, ঠিক আছে, সমজাতীয় ভেক্টর। আমি চাচ্ছি যে দুইটা ভেক্টরকে যোগ করতে। কি করতে চাইছি? যোগ করতে। কোন নিয়মে? সাধারণ নিয়মের মাধ্যমে। কি বলছে একটু দেখো, বলছে সমজাতীয় দুইটি ভেক্টর রাশি যোগের ক্ষেত্রে, তার মানে আমরা দুইটা ভেক্টর রাশি যোগ করতে পারবো সাধারণ নিয়মের মাধ্যমে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে। ঠিক আছে, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু, আমি একটু প্রথম ভেক্টর আবার নিচে একটু ড্র করে দেখো। এই যে প্রথম ভেক্টর, এই যে প্রথম ভেক্টর ওইখানে দেখো, প্রথম ভেক্টরটা কিন্তু এটা। ঠিক এটার মতো করে যদি এখানে একটা ড্র করতে চাই, এটা সাইজ যতটুকু ঠিক ততটুকু করে এখানে ড্র করতে হবে, রাইট? এটা সাইজ যতটুকু ঠিক ততটুকু করে ড্র করতে হবে। দেখো তো সাইজটা মিলছে কিনা? ওকে, আই গেস সাইজটা মিলছে। এটা সাইজ আর এটা সাইজ সমান। আর এটা ডিরেকশন দিকে, এটা ডিরেকশন যদি এদিকে একই দিকে হয়, তাহলে এটা যদি এ ভেক্টর হয়, তাহলে এটা হচ্ছে এই ভেক্টর, তাই না? এটা যদি এই ভেক্টর, তাহলে এটাই ভেক্টর, কারণ এর দৈর্ঘ্য সমান, এর ডিরেকশন সেম। তাহলে আমি বলতে পারি এটা যদি এই ভেক্টর হয়, তাহলে এটাই ভেক্টর, রাইট কথা? তাহলে আমি পাইয়ে গেছি। দ্যাট মিনস এখন আমি এই যে এটা হচ্ছে আদিবিন্দু, প্রথম ভেক্টর আদিবিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টরের, যে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু, প্রথম ভেক্টরের কি বিন্দু? শীর্ষবিন্দু, কিন্তু রাইট? এখন আমাকে সেটা বলছে, দেখো আমাকে বলছে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে মান ও দিক ঠিক রেখে, মান আর দিক ঠিক রাখতে হবে, রেখে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে হবে। দ্যাট মিনস এই যে এই ভেক্টরটা, যে এই ভেক্টরের মান মানে সে দৈর্ঘ্য যত আছে ঠিক ততটুক থাকবে, আর এর ডিরেকশন যেদিকে আছে ওইদিকে থাকবে। যাইকে যদি আমি এর মাথায় যদি, দ্যাট মিনস শীর্ষবিন্দু যদি ড্র করি, দেখো তো এই যে শীর্ষবিন্দু ড্র করলাম, সমান্তরাল কিনা দেখো একটু, আই গেস আরেকটু হেলানো হবে।
এবার দেখো সমান্তরাল বলেছে আই গেস, ক্লিয়ার কথা। তো এই যে এটা যদি বি ভেক্টর, এটা মিনস এটা বি ভেক্টর। দেখো সাইজ সমান, সাইজ সমান, যদিও একদম পারফেক্টলি হবে না, কারণ আমি তো ফ্রি হ্যান্ডে ড্র করতেছি, রাইট? পারফেক্টলি হতে হবে, বাট বাস্তবে পারফেক্টলি হতে হবে, রাইট? দ্যাট মিনস এই যে এটা যদি এটা সাইজ যত, এটা সাইজ তত, আর এটা ডিরেকশন যদি, এটা ডিরেকশন যদি একই দিক হয়, তাহলে এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এটাও বি ভেক্টর কিন্তু, রাইট? এই যে তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, এই যে পাদবিন্দু, পাদবিন্দু এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, আর এটা হচ্ছে যে এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু কিন্তু, এটা দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু, রাইট? এখন আমাকে কি বলছে দেখো, একটু 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 বোঝার ট্রাই করো। এই যে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে এই যে দ্বিতীয় ভেক্টর আদিবিন্দু স্থাপন করলাম আমরা। প্রথম ভেক্টরের আদিবিন্দু, প্রথম ভেক্টর আদিবিন্দুতে এটা, আদিবিন্দু থেকে অথবা পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু, দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দুতে এটা বলছে, তো একটা সরলরেখা দ্বারা যুক্ত করো। ওকে, এটা সরলরেখা দ্বারা যুক্ত করি আমি, এই যে একটা সরলরেখা দ্বারা যুক্ত করি। এই দেখো, এই এটা সরলরেখা দ্বারা যুক্ত করলাম, কথা ক্লিয়ার? এই যে সরলরেখা দ্বারা সংযোজিত করলেন তা পূর্বোক্ত দুইটা ভেক্টর, পূর্বোক্ত দুইটা ভেক্টর মানে কি? পূর্বোক্ত দুইটা ভেক্টর মানে এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টর। এই দুইটা ভেক্টর লব্ধির মান নির্দেশ করবে, যে পূর্বোক্ত দুইটি ভেক্টর লব্ধির মান নির্দেশ করবে, এবং লব্ধির দিক হবে যে, এবং লব্ধির দিক হবে যে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু দিকে। দ্যাট মিনস এই যে লব্ধিটার দিক হবে যে, এই প্রথম ভেক্টর আদিবিন্দু, প্রথম ভেক্টর আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু দিকে, দ্যাট মিনস এইদিকে, রাইট? শীর্ষবিন্দুর দিকে, এই যে এই দিয়ে, দেখো ডিরেকশন দেখো, ঠিক কথা? তাহলে আমি বলতে পারি দেখো, এটা হচ্ছে আমার ডিরেকশন, দেখো, ঠিক? তাহলে এটা হচ্ছে লব্ধি নির্দেশ করতে, দ্যাট মিনস এটা হচ্ছে লব্ধি নির্দেশ করতে, দ্যাট মিনস যেহেতু এটা লব্ধি, যেহেতু এটা লব্ধি, কার কার লব্ধি? এটা হচ্ছে এ ভেক্টর ও বি এর লব্ধি, তাই না? এটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর লব্ধি। আর যেটাকে আমি আর দ্বারা ডিনোট করি, যেটাকে আমি আর দ্বারা ডিনোট করলাম, এই যে আর, দ্যাট মিনস এটা হচ্ছে আর ভেক্টর, দ্যাট মিনস এটা হচ্ছে এ আর বি এর লব্ধি, তাই না? দ্যাট মিনস এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে আমি বলতে পারি যেহেতু এটা হচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে এই দুইটা ভেক্টর লব্ধি, তাহলে আমি বলতে পারি ইজিলি, যেহেতু আমরা লব্ধি জানি কি, লব্ধি হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যোগফল, যেহেতু এখন দুইটা ভেক্টর, দ্যাট মিনস তার যোগফল। তাহলে আমি বলতে পারি যে আর ইকুয়ালস টু হচ্ছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই দুইটার যোগফল হচ্ছে আর ভেক্টর, যেহেতু লব্ধি, রাইট কথা? ডান, ডান। এটাই আমাকে বলছে ভেক্টর যোগের সাধারণ নিয়ম বলছে, কথা ক্লিয়ার? দ্যাট মিনস তোমার কাছে দুইটা যদি ভেক্টর থাকে, তাহলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করবা, মান আর দিক ঠিক থেকে কিন্তু, রাইট? তারপরে তারপর এই দুইটা ভেক্টর লব্ধি পাবা হচ্ছে প্রথম ভেক্টর আদিবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু থেকে একটা সংযুক্ত সরলরেখা ড্র করলে এটা হচ্ছে লব্ধির মান নির্দেশ করবে। আর প্রথম ভেক্টর আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর যে ডিরেকশন দিবা, সেটা হচ্ছে লব্ধির দিক নির্দেশ করবে, ঠিক আছে? তো সেটা আমাকে বলছে ভেক্টর যোগের সাধারণ নিয়ম অনুসারে। আই গেস তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার? আই গেস তোমরা বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে দ্যাট মিনস এইটা হচ্ছে বেসিক্যালি আর হচ্ছে লব্ধির মান। এখন আমি যদি লব্ধির মানটা যদি বের করতে চাই, তাহলে লব্ধির মান হবে যে আমি জাস্ট মডুলাস করবো। মনে আছে আমরা বলছিলাম যে কোন একটা ভেক্টরের যদি মান বের করতে চাও, তাহলে কি করতে হবে? মান বের করতে হলে তাকে জাস্ট মডুলাস করে দাও, তাহলে আমি মডুলাস করলে আমি মান পাই যাবো, এই যে, ঠিক আছে না? মডুলাস করে পাই যাবো দুই পাশে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ভেক্টর যুগের সাধারণ নিয়ম। তাহলে আই গেস বুঝছো, তাহলে সবাই উঠাই ফেলো, ঠিক আছে? আমি মুছে পারলাম। তারপর আসো, তারপর 2 নম্বর যে যোগটা শিখবো তার নাম হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ঠিক আছে? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র একটু হেডলাইন দাও। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যুগের কি? ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। একটু এবার আমরা স্টেটমেন্টটা লিখবো, এটা স্টেটমেন্টটা লিখবো যে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র কি বলছে অ্যাকচুয়ালি। আমরা যদিও ক্লাস 10 থাকতে হায়ার মধ্যে পড়ছিলাম, ঠিক আছে? তবু আমি আবার লিখতেছি এখানে। সমজাতীয়, একথার মাঝবুল লিখে রাখতে হবে, সমজাতীয় দুই বা, সরি দুই বা কেন, সমজাতীয় দুইটি, সমজাতীয় দুইটি, একটু সুন্দর করে লিখি, দুইটি ভেক্টর যোগের ক্ষেত্রে ভেক্টর দুটিকে, ভেক্টর দুটিকে একটি ত্রিভুজের, একটি ত্রিভুজের, একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত
বাহু দ্বারা একই ক্রমে একই আচ্ছা দুটি সন্নিহিত মানবিক দিক থেকে আচ্ছা একটু 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 প্রিসাইজ করে লিখি সমাধান দুটি ভেক্টর যোগের ক্ষেত্রে দুটি ভেক্টরকে একটি ত্রিভুজে দুটি সন্নিহিত বাহু দ্বারা আচ্ছা লিখতে পারো কোনো সমস্যা নেই একই ক্রমে নির্দেশ করা গেলে নির্দেশ করা গেলে উক্ত ত্রিভুজের উক্ত ত্রিভুজের তৃতীয় বাহুটি উক্ত ত্রিভুজের তৃতীয় বাহুর বিপরীত ক্রমে বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে ঠিক আছে সেটা আমাকে বলছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি বলছে সমজাতীয় দুইটি ভেক্টর যোগের ক্ষেত্রে ভেক্টর দুইটিকে একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দ্বারা আরেকটা কথা উল্লেখ রাখতে পারো যে হচ্ছে মান ও দিক ঠিক রেখে ঠিক আছে মান ও দিক ঠিক রেখে একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করা গেলে উক্ত ত্রিভুজের তৃতীয় বাহুর বিপরীত ক্রমে খুবই ইম্পর্টেন্ট তৃতীয় বাহুর বিপরীত ক্রমে ভেক্টর দুটি লব্ধির মান ও দিক নির্দেশ করবে আমি কি বোঝানোর ট্রাই করতেছি সাপোজ তোমার কাছে দুইটা ভেক্টর আছে সাপোজ এই হচ্ছে দুইটা ভেক্টর ঠিক আছে আমি এখানে ড্র করি দুইটা ভেক্টর আছে এই একটা ভেক্টর ঠিক আছে একটা ভেক্টর এই আরেকটা ভেক্টর একটু বড় করে ড্র করি এই আরেকটা ভেক্টর ক্লিয়ার এই আরেকটা ভেক্টর এটা যদি পি ভেক্টর হয় এটার নাম হচ্ছে কিউ ভেক্টর সাপোজ ঠিক আছে দ্যাট মিনস তোমার কাছে দুইটা ভেক্টর আছে একটা হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর ঠিক আছে তো আমি চাইতেছি যে দ্যাট মিনস এই দুইটা হচ্ছে সমজাতীয় ভেক্টর একটু এক্ষেত্রে একটা মনে একটু বাঁকা হয়েছে এই দুটো হচ্ছে একটু সমজাতীয় ভেক্টর আমি চাইতেছি দুইটা ভেক্টরকে যোগ করতে এই পি আর কিউ ভেক্টরকে যোগ করতে কোন সূত্র না ত্রিভুজ সূত্র নেই এখন ত্রিভুজ সূত্র আমাকে কি বলছে যে ঠিক আছে তুমি যোগ করার আগে একটা ত্রিভুজ ড্র করো এমন ভাবে ত্রিভুজটা ড্র করবো যাতে এই দুইটা ভেক্টরকে আমি ওই ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বরাবর প্লেস করতে পারি স্থাপন করতে পারি কথা ক্লিয়ার এখন কথা হচ্ছে যে ঠিক আছে যদি আমি একটা ত্রিভুজ বরাবর এই দুইটা ভেক্টরকে যদি স্থাপন করতে চাই তাহলে অবভিয়াসলি ত্রিভুজের এই দুইটা ভেক্টর সমান হতে হবে এবং ডিরেকশন ওই দুইটা ত্রিভুজের ওই দুইটা বাহুর ডিরেকশন এই দুইটা ভেক্টর ডিরেকশন সমান হতে হবে রাইট দেখো আগে আমরা ত্রিভুজটা ড্র করব তারপর ওই ত্রিভুজের উপর আমি ভেক্টর দুইটা প্লেস করব বাট একটু চিন্তা করো না তুমি আমি যদি আগে ড্র করে ফেলি যে কোনো একটা র্যান্ডম ত্রিভুজ তাহলে কি হবে নো এমনভাবে ত্রিভুজটা ড্র করবো যাতে এই দুইটা বাহু সমান হয় এবং এই যে দুইটা ডিরেকশন ওই দুইটা বাহুর ডিরেকশন যদি একই দিকে যেতে হয় ঠিক আছে তো নয়তো আমি প্লেস করতে পারবো না তাই না তার জন্য আমি কি করলাম আমি একটা বুদ্ধি করে আমি ত্রিভুজটা ড্র করে ফেললাম ওকে তাহলে ত্রিভুজটা দিয়ে ড্র করলাম এই যে এই সাইডে সমান করে একটা বাহু ড্র করলাম এই যে এমন ড্র করছি দেখো যাতে যাতে ডিরেকশন আমি একই দিকে দিতে পারি রাইট তাহলে সমান করে আমি ড্র করে ফেলছি আবার এই বাহু সমান করে আমি এই ডিরেকশন বরাবর একটা হচ্ছে যে আমি ত্রিভুজ ড্র করলাম দেখো এই যে আরেকটা বাহু ড্র করলাম লেখা যায় এই সমান্তরাল দেখো সমান্তরাল তাহলে এটা হচ্ছে আমার দেখো তাহলে ক্লিয়ার কথা এখন আর যেহেতু আমি অলরেডি দুইটা বাহু ড্র করে ফেলছি আমি যে ত্রিভুজ বানাইছি আর কয়টা বাহু লাগবে আর একটা বাহু লাগবে তাই না আরেকটা বাহু তো আমি আরেকটা বাহু হচ্ছে এইভাবে ড্র করে ফেললাম এই যে ডান আরেকটা বাহু কানেক্ট করে দিলাম এখন অলরেডি ধরো সাপোজ আমি ভেক্টর দুইটা জানি না তবু ত্রিভুজটা ড্র করে ফেললাম এখন 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 চিন্তা করা হচ্ছে তুমি ভেক্টর দুইটাকে ত্রিভুজের দুইটা বাহু বরাবর প্লেস করবা দ্যাট মিনস এই যে পি কে তুমি এই বাহু বরাবর প্লেস করলা এই যে এই বাহু বরাবর প্লেস করলাম এই যে প্লেস করে দিলাম এই যে প্রেস করে দিলাম বাট আমি কিন্তু এই যে ত্রিভুজটা বানাইছি কিন্তু তাদেরকে ধরেই কিন্তু বানাইছি এমনি এটা যদি পি হয় দ্যাট মিনস এটা হচ্ছে পি তাই তো আর এই বাহু বরাবর আমি হচ্ছে এই বাহু বরাবর আমার কাছে দুটো সন্নিহিত বাহু যে কোনো বাহু নিলে সন্নিহিত বাহু এই বাহু বরাবর আমি হচ্ছে কিউ ভেক্টরকে প্লেস করলাম এই যে কিউ ভেক্টরকে প্লেস করলাম কথা ক্লিয়ার এখন
এখন আর কয়টা বাহু বাকি আছে? আর একটা বাহু আছে, বলছে ওই বাহুটা এই যে এই যে এই যে এই যে দেখো, সমজাতীয় দুইটি ভেক্টর যোগের ক্ষেত্রে ভেক্টর দুইটিকে একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু, এই যে একটা ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে না, এই যে একই ক্রমে কি একই ক্রমে মানে কি, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে একই ক্রমে মানে তারা কি একই ক্রম অনুসারে তারা মুভ করতেছে। কিভাবে বুঝবা? তুমি এই পয়েন্টের রেসপেক্টে চিন্তা করো, এই যে পয়েন্টে, এই পয়েন্টের রেসপেক্টে যদি চিন্তা করো, তারা একই ক্রমে ঘুরতেছে এইভাবে দেখো, একই ক্রমে ঘুরতেছে, রাইট? এই বরাবর ঘুরতেছে, দেখো এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো তারা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তাই না? তুমি কিন্তু একই দিকে ঘুরতেছে। এখন আসো, নির্দেশ করা গেলে উক্ত ত্রিভুজের তৃতীয় বাহু কোনটা? এটা এর বিপরীত ক্রমে, ওইটা যে ক্রমে যাচ্ছিল তার উল্টা দিকে যাইতে হবে। দ্যাট মিন্স উল্টা দিকে যদি যেতে হয়, এটা যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে ওকে অবভিয়াসলি ক্লকওয়াইজ ঘুরতে হবে, ক্লকওয়াইজ ঘুরতে হবে, তাই তো? তাহলে ক্লকওয়াইজ যদি ঘুরতে, তাহলে ভেক্টরটা এটা হচ্ছে লব্ধি নির্দেশ করতেছে, তাহলে এই ভেক্টরটা দেখো, এটা হচ্ছে লব্ধি ভেক্টর নির্দেশ করতেছে, এটা হচ্ছে লব্ধি ভেক্টর। আমি একটু লাল কালি দ্বারা দেখাই, এটা একটু অ্যাকচুয়ালি লব্ধি ভেক্টর নির্দেশ করতেছে, যেহেতু আমাকে বলছে যে তৃতীয় ভেক্টর বিপরীত ক্রমে লব্ধির মান ও দিক নির্দেশ করে। কোন দিকে? বিপরীত ক্রমে সমান যে এটা, এটা হচ্ছে লব্ধি ভেক্টর নির্দেশ করে, দ্যাট মিন্স এটা হচ্ছে আর ভেক্টর। ক্লিয়ার? এটা হচ্ছে আমার আর ভেক্টর। ক্লিয়ার? যেহেতু যেহেতু যে এইটা যে আর ভেক্টরটা হচ্ছে পি আর কিউ দুটো লব্ধি, তাহলে আমি বলতে পারি না, আমি কি বলতে পারি না যে যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরকে যোগ করলে আর ভেক্টর পাবো, তাই না? পি ভেক্টর আর কিউ ভেক্টর যোগ করলে আর ভেক্টর পাবো, ঠিক আছে? যোগ করলে আর ভেক্টর পাবো না, যেহেতু যেহেতু লব্ধি, তাই না? যেহেতু লব্ধি, কিন্তু আমি ইজিলি লিখতে পারি। দ্যাট মিন্স এটা হচ্ছে আমার ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র না? তাহলে তুমি বলতে পারো যে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র আর ভেক্টর যুগের সাধারণ নিয়ম তো সেম। হ্যাঁ, অলমোস্ট সেম। বাট ওইটার ক্ষেত্রে আমরা একটা ভেক্টরের মাথায় আরেকটা ভেক্টর স্থাপন করতাম, বাট এটার ক্ষেত্রে আমরা দুইটা ভেক্টরকে একটা ত্রিভুজের দুইটা বাহু বরাবর স্থাপন করি। কথা ক্লিয়ার? এখানে ডিফারেন্স আছে, বাট আলটিমেট আউটপুট কিন্তু সেম, আমার আউটপুট কিন্তু সেম। সেটা আমাকে বলছে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। আই গেস বুঝতে পারছো, রাইট? আই গেস বুঝতে পারছো। এখন তোমার কাছে যদি কখনো, তোমার কাছে যদি কেউ যদি বলে ঠিক আছে ওকে, একটা ত্রিভুজের তিনটা বাহু, একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর তিনটা ভেক্টর আছে, বরাবর তিনটা ভেক্টর আছে, যে এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, সবগুলো ভেক্টর একই ক্রমে। দেখো এটার নাম হচ্ছে এ ভেক্টর, এটার নাম হচ্ছে বি ভেক্টর, এটার নাম হচ্ছে সি ভেক্টর। আমি বললাম যে ঠিক আছে, তাদের মধ্যে রিলেশনটা কি সেটা একটু বের করে দাও। এ বি সি এর মধ্যে রিলেশনটা কি সেটা একটু বের করবো আমরা, তাই তো? কিভাবে বের করবে? দেখো আমরা, দেখো তো তুমি এ আর বি ভেক্টর দিকে যদি তাকাও, এ আর বি ভেক্টর যদি শুধুমাত্র এ আর বি ভেক্টর দিকে তাকাও, দেখবো যে এ আর বি ভেক্টর একই ক্রমে ঘুরতেছে, তাই না? একই ক্রমে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে, তাই তো? তাহলে যেহেতু একটা ত্রিভুজ, দেখো একটা ত্রিভুজ ক্রিয়েট করছে কিন্তু, আর এ আর বি একই ক্রমে ঘুরতেছে, তাহলে তুমি যদি তৃতীয় বাহুর যদি বিপরীত ক্রমে যদি নিয়ে ফেলতে পারো, তৃতীয় বাহু বিপরীত, তৃতীয় বাহু কোনটা? তৃতীয় বাহু হচ্ছে এটা, এটা এইটাই বড়, এই যে এটা তৃতীয় বাহু, এই ভেক্টরটাকে এই তৃতীয় বাহু বিপরীত করবে, এই ভেক্টরটাকে তুমি সাপোজ হচ্ছে ডি ভেক্টর ধরলা, তুমি নিজের মতো করে দাও। বাট এটা কিন্তু সি ভেক্টর যদি নিচের দিকে হইতো, সি এর ডির মধ্যে অবশ্যই একটা রিলেশন আছে, রাইট? যেহেতু তৃতীয় বাহু বিপরীত ক্রমে ডি ভেক্টর ধরছি, তাহলে আমি বলতে পারি না, আমি কি বলতে পারি না যে এই ভেক্টর আর বি ভেক্টরকে যদি যোগ করে তাহলে আমি ডি ভেক্টর পাবো? but আমার তো ডি নাই, আমি নিজেই ধরছি, ঠিক আছে? আমি সেটাকে কোনোভাবে সিতে কনভার্ট করতে হবে। দেখো এই যে ডি ভেক্টর, দেখো তো একটু একটু বোঝা ট্রাই করো, এই যে সি ভেক্টর আর ডি ভেক্টরের মান কিন্তু সমান, কারণ একটা বাহু দৈর্ঘ্য সমান, দেখো দৈর্ঘ্য সমান, রাইট? আর আরেকটা জিনিস যদি দেখো, সি ভেক্টর আর ডি ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে যে 180 ডিগ্রি। দেখো একটা দিকে আরেকটা নিচের দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, রাইট? যেহেতু সি ভেক্টর আর ডি ভেক্টরের মান সমান, বা তাদের ডিরেকশন ছিল ঠিক অপোজিট ডিরেকশনে, তাহলে আমি বলতে পারি না তারা হচ্ছে ঋণাত্মক ভেক্টর হইলে আমি বলতে পারি এ ভেক্টর না, সরি, সি ভেক্টর ইকুয়ালস হচ্ছে মাইনাস ডি ভেক্টর, বলতে পারি না? অবশ্যই বলতে পারি, তাই না? তাহলে আমি আমি বলতে পারি তাহলে ডি ভেক্টর ইকুয়ালস হচ্ছে মাইনাস সি ভেক্টর, তাহলে আমি ডি ভেক্টরের জায়গায় তাহলে আমি কি বসাই দেবো? মাইনাস সি ভেক্টর বসাই দেবো। তাহলে আমি লিখতে পারি অ্যাকচুয়ালি, আমি লিখতে পারি এটা যদি এখানে লিখি, আমি লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর সি ভেক্টর ডি ভেক্টর জায়গায় লিখবো মাইনাস সি ভেক্টর। আমি বলতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস হচ্ছে 0 ভেক্টর। তার মানে রিলেশন বের হয়ে গেছে আমার, এই ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর মধ্যে রিলেশন আমার বের হয়ে গেছে। কিভাবে বের করছি? ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র দিয়ে কিন্তু বের করছি। ক্লিয়ার কথা? আই গেস তোমার কাছে এটাও ক্লিয়ার হয়েছে, রাইট?
তাহলে এই হচ্ছে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রে আমরা হচ্ছে অনেক বেশি ম্যাথ করব, অনেক অনেক কাজ করব সামনে, ঠিক আছে? সো আরো আরো ভালো করে, তখন আরো ভালো করে বুঝতে পারবা, তখন আরো রিয়েল অ্যাপ্লিকেশন বুঝতে পারবে জিনিসটাকে, ঠিক আছে? রিয়েল অ্যাপ্লিকেশন। সাপোজ আমি তোমাকে এরপর এক্সাম্পল দুইটা, আমি এক্সাম্পল দিচ্ছি। সাপোজ তোমাকে বলবো যে ওকে, দুইটা ভেক্টর আছে, যদি এই ভেক্টর গুলো এখনো শিখি নাই আমরা। ওকে, দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে এ, এই ভেক্টর হচ্ছে যে 4i ক্যাপ। আই ক্যাপ মানে কি? আই ক্যাপ মানে হচ্ছে আমি, আই ক্যাপ মানে কি? আই ক্যাপ মানে হচ্ছে আমি এক্স অক্ষের দিকে চলতেছি। কত দূর গেছি? 4, 4 একক গেছি, রাইট? আর বি ভেক্টর, আরেকটা ভেক্টর আছে হচ্ছে, সাপোজ হচ্ছে যে 3i ক্যাপ প্লাস যে 4j ক্যাপ। দ্যাট মিনস ও দ্বিতীয় ভেক্টরটা এক্স এর দিকে ছুটে গেছে, ওয়াই এর দিকে ছুটে গেছে, তাই তো? সেটা মেনে নির্দেশ করতেছে। আমি বললাম যে ঠিক আছে, এই দুইটা ভেক্টরকে যোগ করো, যোগ করো। তো যোগ করলে কি পাবো? লব্ধি পাবো। তাহলে দ্যাট মিনস আমাকে লব্ধি বের করতে বলছে। দ্যাট মিনস এ ভেক্টর প্লাস বি ভেক্টর দুটাকে যোগ করলে আমি কি পাবো? লব্ধি পাবো। দেন 4i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ প্লাস হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। ঠিক আছে, দুইটাকে আমি যোগ করেছি। এখন এটাও আই ক্যাপ, দেখো এটা আই ক্যাপ, তাহলে যেহেতু সমজাতীয় আমি লিখতে পারি 7i ক্যাপ প্লাস হচ্ছে 4j ক্যাপ। ঠিক আছে, তো এই যেটা আমি লব্ধি ভেক্টর পাই গেছি। এটা দুইটা ভেক্টর যোগ করলে কি পাবো? লব্ধি ভেক্টর পাবো। পাই গেছে, আমি পাই গেছে। কথা ক্লিয়ার? দ্যাট মিনস আমি দুইটা ভেক্টর যোগ করে আমি লব্ধি ভেক্টর ইজিলি পাই গেছি। এদুরু ক্লিয়ার? এদুরু ক্লিয়ার? ঠিক আছে, তো এদুরু ক্লিয়ার? জান, তাহলে আমরা ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র আমি বুঝে ফেললাম। আসো তাহলে এখন আসো ভেক্টর যুগের বহুভুজ সূত্র। ঠিক আছে, ভেক্টর যুগের বহু সূত্র, ভেক্টর যুগের বহুভুজ সূত্র বেসিক্যালি ওকে ত্রিভুজ সূত্রেই, মানে আমার কোনো সূত্র না, বাট অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্র থেকেই বহুভুজ সূত্র আসছে। তাহলে জাস্ট এতটুকু পার্থক্য যে ভেক্টর যুগের বহুভুজ সূত্র দুইয়ের অধিক ভেক্টরের জন্য অ্যাপ্লিকেবল, আর ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র এবং ভেক্টর যুগের সাধারণ নিয়ম সূত্র দুইটা ভেক্টরের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে আসো যে ভেক্টর যুগের বহুভুজ সূত্র 3 নাম্বার, ভেক্টর যুগের বহুভুজ সূত্র। ভেক্টর যুগের বহুভুজ সূত্র বা পলিগন ল অফ ভেক্টরাইজেশন বলে, ঠিক আছে? পলিগন ল অফ ভেক্টরাইজেশন বলে। এর স্টেটমেন্টটা আগে দেখবো, যে সচরাচর আমরা যেটা দেখি, সমজাতীয়, সমজাতীয় দুইয়ের অধিক, দুইয়ের অধিক ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে, সমজাতীয় দুইয়ের অধিক ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে, শীর্ষবিন্দুতে মান ও দিক ঠিক রেখে, এটা না লেখলে হয় বেসিক্যালি, শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে, পাদবিন্দু দ্বিতীয় ভেক্টরের, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে, শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের, তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, ঠিক আছে? পাদবিন্দু এইভাবে, এইভাবে বাকি সকল ভেক্টরকে, বাকি সবগুলো ভেক্টরকে, সবগুলো ভেক্টরকে ধারাবাহিকভাবে স্থাপন করা গেলে, স্থাপন করে, স্থাপন করে একটি বহুভুজ উৎপন্ন করলে উক্ত বহুভুজের, উক্ত
বহুভুজের উক্ত বহুভুজের শেষ বাহুর বিপরীতক্রমে বিপরীতক্রমে ভেক্টর গুলোর লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা যে আচ্ছা কোথায় একটা মিসিং করছি, একই ক্রমে আচ্ছা ধারাবাহিক বা তৃতীয় ভেক্টর পাদবিন্দু এইভাবে বাকি সকল ভেক্টর ধারাবাহিকভাবে ধারাবাহিক একই ক্রমে একটু এইটা একটু লেখো, একই ক্রমে একই ক্রমে, এটা খুবই ইম্পর্টেন্ট, একই ক্রমে স্থাপন করা গেলে, ঠিক আছে, একই ক্রমে এই কথাটা একটু লেখ, ঠিক আছে তো। একটি বহুভুজ উৎপন্ন করলে উক্ত বহুভুজের শেষ বাহুর বিপরীত ক্রমে ভেক্টরগুলোর লব্ধির মান ও দিক নির্দেশ করবে, সেটা হচ্ছে বহুভুজ সূত্রের স্টেটমেন্ট, ঠিক আছে। আমি আমি তোমাকে সুন্দর করে একদম সুন্দর করে বোঝাচ্ছি যে কি বলতে চাইছে বেসিক্যালি অ্যাকচুয়ালি, ঠিক আছে। ধরো সাপোজ তোমার কাছে একটা ফুটবল আছে, তোমার কাছে একটা ফুটবল আছে, এই ফুটবলকে তোমরা চারজন ফ্রেন্ড মিলে লাথিয়েছো। কয়জন ফ্রেন্ড মিলে লাথিয়েছো? চারজন ফ্রেন্ড মিলে লাথিয়েছো। সাপোজ এই যে ফুটবল, ঠিক আছে, এই যে ফুটবল, এই ফুটবলটাকে তোমরা চারজন ফ্রেন্ড মিলে লাথিয়েছো, ঠিক আছে। এই যে এই যে একটা লাথি, ঠিক আছে, এই যে একটা লাথি, এটা হচ্ছে এ ভেক্টর, আরেকজন লাথি দিছো, এটা হচ্ছে দ্বিতীয় লাথি। সবগুলো কিন্তু একই সময়ে কিন্তু দিতেছো, মাথায় রাখো, সবগুলো কিন্তু একই সময় দিতেছো, একই বিন্দুতে দিতেছো, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক। আর এই হচ্ছে তৃতীয় লাথি, এটা হচ্ছে সি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, এই যে চতুর্থ লাথি, এই হচ্ছে ডি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। তাহলে তোমরা চারজন ফ্রেন্ড, দেখো এই যে চারটা 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 ভেক্টর যে কাজ করছে, দেখ একই বিন্দুতে কাজ করছে, দেখো একই বিন্দু মানে কি, এই যে তারা সবগুলো লাথি সেন্টারে যায় লাগছে, ফুটবলটা দেখ ফুটবলটা সেন্টারে যায় লাগছে, একই বিন্দুতে যে লাথিটা দিচ্ছে, একই বিন্দুতে যে লাথিটা লাগছে, এবং একই সময়, মাথায় রাখবে একই সময়, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। দ্যাট মিনস এ বি সি ডি ভেক্টরগুলো ভেক্টরগুলো একই বিন্দুতে ও একই সময়ে ক্রিয়া করে, ঠিক আছে, একই বিন্দুতে এবং একই সময় ক্রিয়া করে, ঠিক আছে তো। এই যে চারটা লাথি আমি কিন্তু দিচ্ছি কিন্তু এই ফুটবলটার উপর, এখন আমি চাইতেছি এটাকে বহু এটা দিয়ে বহু সূত্রটা বুঝতে, এখন আমাকে কি বলছে এখানে কয়টা, দ্যাট মিনস কয়টা ভেক্টর, এখানে চারটা ভেক্টর, এ বি সি ডি, চারটা ভেক্টর, রাইট। এখন আমাকে কি বলছে, সমজাতীয় দুইয়ের অধিক ভেক্টর রাশি যোগের ক্ষেত্রে প্রথম ভেক্টর শিশু বিন্দু, প্রথম ভেক্টর কোনটা নিবা, সাপোজ আমি এই ভেক্টরকে প্রথম ভেক্টর দিলাম, ঠিক আছে, ওকে, আমি এই ভেক্টর সমান করে এখানে একটা ভেক্টর ড্র করলাম, যে দেখো এই যে এই ভেক্টর, এই যে এই ভেক্টর দেখো, এই যে এই ভেক্টর দেখো, এই ভেক্টর সমান করে এখানে একটা ভেক্টর ড্র করলাম, এই ভেক্টর সাইজ যতটুকু, এটাও এতটুকু, আর ডিরেকশন গুলো দিয়ে ডিরেকশন হচ্ছে ওইদিকে, তার মানে এটা হচ্ছে এই ভেক্টর, ঠিক আছে, আমি ডিরেকশন টিরেকশন সব সেম দিলাম, ঠিক আছে, এই ভেক্টর। এখন বলছে যে এই যে প্রথম ভেক্টরের শীর্ষতে, শীর্ষবিন্দুতে, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, ঠিক আছে, দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, যে দ্বিতীয় ভেক্টর এটা, দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম, এটা হচ্ছে শীর্ষবিন্দু, দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম, দেখো মান টান সবকিছু যাতে ঠিক থাকে, মান দিক যাতে ঠিক থাকে, এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দেখো এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, রাইট। এখন দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুতে তৃতীয় ভেক্টর শীর্ষবিন্দু, তৃতীয় ভেক্টর কোনটা, সি ভেক্টর, তাহলে তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দু স্থাপন করবো, রাইট। দেখো সরি, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করবো, দ্বিতীয় ভেক্টর এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টর, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টর পাদবিন্দু স্থাপন করবো, দেখো কোন দিকে, এটা ওইদিকে গেছে না, দেখো আমি ওইদিকে গেছে, মান আর দিক যাতে সেম থাকে, দেখো ও সাইড যতটুকু, ও সাইড যত ততটুকু হয়, দ্যাট মিনস এটা সি ভেক্টর, ক্লিয়ার কথা। এখন তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে চতুর্থ ভেক্টর পাদবিন্দু স্থাপন করবো, চতুর্থ ভেক্টর কোন দিকে, নিচের দিকে নামছে, এই যে দেখো নিচের দিকে, আমি একদম একদম মোটামুটি একুরেট করে আঁকা ট্রাই করতেছি, এই যে রাইট, এই যে এটা হচ্ছে ডি ভেক্টর, তাই না, ঠিক আছে, এই ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর। তাহলে আমার থেকে বহুভুজ উৎপন্ন করছে না, বহুভুজ তো উৎপন্ন করে নাই, বহুভুজ যদি বানাই দিচ্ছে আর কি লাগবে, আর একটা বাহু লাগবে, ঠিক আছে। দ্যাট মিনস আমি সবগুলো ভেক্টরকে একই ক্রমে এঁকে ফেলবো, এঁকে ফেলার পরে জাস্ট একটা বাহু দ্বারা আমি ওকে কানেক্ট করে দেবো, ঠিক আছে, সবগুলো ভেক্টর আঁকা শেষ, স্টিল বহুভুজ উৎপন্ন হয় নাই, তাহলে একটা বাহু দ্বারা কানেক্ট করে দেবো,
একটা বাহু দরকার, যদি বহুভুজ উৎপন্ন হয়ে যায় তাহলে তার দরকার নেই, কারণ একই বিন্দুতে চলে আসছে, ঠিক আছে, তখন লব্ধি ভেক্টর জিরো হবে আর কি আলটিমেটলি। যেহেতু আমার স্টিল বহুভুজটা উৎপন্ন হয় না, তাহলে আমি যেহেতু আর কোনো ভেক্টর না, তাহলে আমি একটা বাহু দ্বারা এটাকে কানেক্ট করে আমি বহুভুজটা উৎপন্ন করে ফেলবো। দেখো বহুভুজটা উৎপন্ন করে ফেলবো, এই যে একটা ভেক্টর দ্বারা কানেক্ট করে বহুভুজটা উৎপন্ন করে ফেললাম, এই হচ্ছে বহুভুজ, রাইট? এবার এবার দেখো বহুভুজ উৎপন্ন হয়েছে, তাই তো? দেখ কয় বাহু বিশিষ্ট বহুভুজ? 5 বাহু বিশিষ্ট। যদি তোমার কাছে 4টা ভেক্টর থাকে 5টা বাহু বিশিষ্ট বহুভুজ উৎপন্ন হবে, যদি তোমাকে 5টা ভেক্টর থাকে 6টা বাহু বিশিষ্ট বহুভুজ উৎপন্ন হবে। যদি তোমার কাছে n সংখ্যক যে n মাইনাস 1 সংখ্যক ভেক্টর থাকে, তাহলে বহুভুজ উৎপন্ন হবে বেসিক্যালি n সংখ্যক বাহুর বহুভুজ, ঠিক আছে? যদি n মাইনাস 1 সংখ্যক ভেক্টর থাকে, তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ উৎপন্ন হবে, n সংখ্যক বাহু বিশিষ্ট, বিশিষ্ট লেখো, বিশিষ্ট বহুভুজ উৎপন্ন হবে, তাই না? এখন আসো আমার এই স্টেটমেন্টে বলছে যে স্থাপন করলে উক্ত বহুভুজ, একটি বহুভুজ উৎপন্ন করলে উক্ত বহুভুজের শেষ বাহুর বিপরীতক্রমে, শেষ বাহু কোনটা? শেষ বাহু যে লাল চিহ্নটা, এই যে এটা না শেষ বাহু, এটা শেষ বাহু, এই শেষ বাহুর বিপরীতক্রমে মানে কি? দেখো এগুলো সবগুলো একই ক্রমে ঘুরতেছে, এই যে একই ক্রমে, কিভাবে? অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে সবগুলা, তাহলে এর বিপরীতক্রমে মানে হচ্ছে ক্লকওয়াইজ, রাইট? কোন দিকে? তাহলে এদিকে মুখ করা থাকবে, তাই না? এটা কি নির্দেশ করবে? এটা হচ্ছে আমার লব্ধি নির্দেশ করবে, লব্ধি ভেক্টর নির্দেশ করবে, তাই? এটা হচ্ছে আমার লব্ধি ভেক্টর নির্দেশ করবে। তাহলে আমি যেহেতু এটা লব্ধি ভেক্টর নির্দেশ করতেছে, তাহলে আমি বলতে পারবো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, এই 4টা ভেক্টর যোগ করলে আমি আর ভেক্টর পাবো, তাই না? আর ভেক্টর পাবো, রাইট কথা? যেহেতু একটা বহুভুজ উৎপন্ন হয়েছে বহুভুজ সূত্র অনুসারে, এতটুকু ক্লিয়ার দ্যাট মিনস যে আর ভেক্টর হচ্ছে বহুভুজ। এখন আমি যদি তার হচ্ছে যে মান বের করতে চাই, তাহলে আমি কি করবো? দুই পাশে বেসিক্যালি আমি মডুলাস করে দেবো, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, মডুলাস যদি করে দিই, তার আর ভেক্টরের মানটা বের হবে আমার, ক্লিয়ার কথা? আর ভেক্টরের মানটা বের হবে, সেটা আমাকে বলছে। তাহলে তোমার কাছে অনেকগুলো যদি ভেক্টর থাকে, তাহলে তাদেরকে যদি একটা বহুভুজ বানানোর ট্রাই করো, বহুভুজের শেষ বাহুর বিপরীতক্রমে বেসিক্যালি সবগুলো ভেক্টর লব্ধি নির্দেশ করবে। আমার কাছে ক্লিয়ার? ওকে। এখন আমি কেন বললাম যে এটা হচ্ছে বেসিক্যালি একদম অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্রই? দেখো অ্যাকচুয়ালি কিন্তু এটা ত্রিভুজ সূত্রই, বহুভুজ সূত্র বলতে কিছু নাই, দ্যাট মিনস হচ্ছে এটা বেসিক্যালি ত্রিভুজ সূত্র থেকে আসছে। দেখো কিভাবে, এখন দেখো সাপোজ এই যে এ আর ভেক্টর, দেখো এই যে এই ভেক্টর আর বি ভেক্টর, আমি যদি বলি এই ভেক্টর আর বি ভেক্টরকে আগে যোগ করো, ঠিক আছে? অনেকটা এইভাবে, সাপোজ তোমার কাছে অনেকগুলো সংখ্যা আছে, সাপোজ আছে হচ্ছে যে 1 2 3 4, প্রথমে আমি বললাম ঠিক আছে 1 আর 2 যোগ করো, 1 আর 2 যোগ করলে কত হবে? 1 আর 2 যোগ করলে 3 পাবা, 3 সাথে পরে 3 যোগ করো তাহলে কত পাবা? 6 পাবা, 6 এর সাথে হচ্ছে 4 যোগ করো তাহলে কত পাবা? 10 পাবা, এইভাবে করে, ঠিক আছে? এখন আমি এ আর বি কে আসছে বেসিক্যালি আমি প্রথমে যোগ করবো, এ আর বি কে যদি যোগ করি, দ্যাট মিনস এ আর বি এর লব্ধি বের করবো। এর লব্ধি কোনটা হবে? এই যে ত্রিভুজ সন্তুলনের সাথে যদি বুঝতে চাও, দেখো এ আর বি দেখো একই দিকে ঘুরতেছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, একই ডিরেকশনে ঘুরতেছে। এর বিপরীত ক্রমে দেখো, এটা যদি একটা ত্রিভুজ বানায়, একটা যদি ত্রিভুজ বানায়, এই ত্রিভুজের বিপরীত ক্রমে, এই দুইটা লব্ধি নির্দেশ করবে, তাই না? এটার নাম দিলাম হচ্ছে আমি R1 ভেক্টর। তাহলে যেহেতু যেহেতু এটা R1 ভেক্টর, তাহলে আমি লিখতে পারি ইজিলি, তাহলে R1 ইকুয়ালস টু, দেখো R1 ইকুয়ালস টু হচ্ছে যে এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর, রাইট কথা? এই ভেক্টর আর বি ভেক্টর, তাহলে এই যে এই ভেক্টর আর বি ভেক্টর কি আছে এখন? আর না, এই ভেক্টর আর বি ভেক্টর নাই। এই দুটো ভেক্টর কে নির্দেশ করতেছে? এই দুটো ভেক্টরকে নির্দেশ করছে R1 ভেক্টরটা, তাই না? R1 ভেক্টর বেসিক্যালি এই ভেক্টর আর বি ভেক্টরে যোগ করার ফলে হয়েছে। এই যে এখানে চিন্তা করো যে 1 আর 2 যোগ করছি, যোগ করে 3 পাইছি, তুমি 3 কাকে রিপ্রেজেন্ট করতেছে? 1 আর 2 কে, তাহলে 1 আর 2 বাদ, এখন আমি পরেরটার সাথে যোগ করবো। এখন তাহলে দ্যাট মিনস R1 আছে, এই R1 আর সি যদি যোগ করি আমি, দেখো আরেকটা লব্ধি পাবো। দেখো এই যে R1 আর সি, এই দুইটা ধীরে ধীরে আরেকটা ত্রিভুজ যদি বানাই, দেখো এইটা হচ্ছে ত্রিভুজ, দেখো এই ত্রিভুজ, কারণ এই যে আর ওয়ান আর সি দেখো একই ডিরেকশনে ঘুরতেছে, দেখো এই যে দেখো ডিরেকশনটা, দেখো এই ডিরেকশনে ঘুরতেছে, যেহেতু একই ডিরেকশনে ঘুরতেছে, তার অপোজিট ডিরেকশনে একটা লব্ধি পাবো, সেটার নাম দিলাম আমি R2 ভেক্টর। তাহলে R2 ভেক্টরটা কিভাবে পাবো? R2 কাদেরকে যোগ করাতে R2 ভেক্টর পাচ্ছি? R1 ভেক্টর আর সি ভেক্টর, রাইট? তাহলে আমি লিখতে পারি R2 ভেক্টর ইকুয়ালস হচ্ছে যে R1 ভেক্টর প্লাস হচ্ছে সি। তাহলে হোয়াট ইজ R1 ভেক্টর? R1 ভেক্টর হচ্ছে যে এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর, আর সি ভেক্টর তো অলরেডি আছেই, তাই সেটা হচ্ছে আমার R2 ভেক্টর, রাইট? তাহলে দেখো, তাহলে R2 আর ডি যদি দিকে তাকাও, R2 আর ডি দেখো একই ক্রমে ঘুরতেছে, দেখো R2 আর ডি একই ক্রমে ঘুরতেছে, তাহলে তাদেরকে যদি একটা ত্রিভুজ, অলরেডি কিন্তু ত্রিভুজ বানানো আছে, তাহলে এই ত্রিভুজের কথা বলতেছি আমি, এই ত্রিভুজটা
তাহলে এই দুটো একেবারে ঘুরতেছে, আর এই আর ভেক্টর দেখো বিপরীত ক্রমে ঘুরতেছে। তাহলে আমি লিখতে পারি, হচ্ছে আর ভেক্টর ইকুয়ালস হচ্ছে যে, আর টু ভেক্টর প্লাস হচ্ছে ডি ভেক্টর। তাহলে আমি আর হোয়াট ইজ আর টু ভেক্টর? আর টু ভেক্টর হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর সি ভেক্টর। ডি ভেক্টর তো মাত্র অ্যাড হইলো ডি ভেক্টর। দ্যাট মিনস এই যে দেখো আগের স্টেপ আগের লাইনে চলে আসছে বেসিক্যালি। দ্যাট মিনস আমি বলতে পারি যে বহুভুজ সূত্র অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্রের একটা এক্সটেন্ডেড ভার্সন। এক্সটেন্ড করে রাইট। তো বহুভুজ সূত্র তখন অ্যাপ্লিকেবল হবে যদি তোমার কাছে দুই অধিক যদি ভেক্টর থাকে, আর ত্রিভুজ সূত্র তখন অ্যাপ্লিকেবল হবে যখন দুইটা ভেক্টর থাকে। ক্লিয়ার কথা? আই গেস তুমি বুঝতে পারছো। তাই তোমার কাছে অনেকগুলো যদি ভেক্টর থাকে তাহলে তুমি বহুভুজ সূত্র অ্যাপ্লাই করবা। কিভাবে অ্যাপ্লাই হয় একটু বোঝার ট্রাই করো। সাপোজ তোমার কাছে, আমরা বেশিরভাগ সময় এই জিনিসটা বুঝি না বেসিক্যালি। দেখো কিভাবে অ্যাপ্লাই করবা তুমি। তোমার কাছে সাপোজ কয়েকটা ভেক্টর দেওয়া আছে, এভাবে ভেক্টরগুলো এইভাবে দেওয়া থাকবে, আমরা সামনে করবো অনেক অনেক কাজ করবো এগুলো নিয়ে। সাপোজ তোমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটা দেওয়া আছে যে 4i মাইনাস জে ক্যাপ। ঠিক আছে, আরেকটা দেওয়া আছে ভেক্টর দেওয়া আছে 3i প্লাস 4 কি জে ক্যাপ। ঠিক আছে, 4j। আরেকটা ভেক্টর দেওয়া আছে সি ইকুয়ালস দেওয়া আছে যে 5j, আর ডি ইকুয়ালস দেওয়া আছে হচ্ছে যে 3i। ঠিক আছে, এমন করে দেওয়া আছে। এখন বলছে যে চারটা ভেক্টর বলছে তুমি চারটা ভেক্টর লব্ধি বের করো। তাই লব্ধি বের করতে হলে কি, যেহেতু চারটা ভেক্টর দেওয়া আছে, আমরা জানি যে যে অনেকগুলো যদি ভেক্টর থাকে, যে চারটা ভেক্টর ছিল তাদেরকে যদি লব্ধি বের করতে চান দ্যাট মিনস সবগুলোকে যোগ করে দিলে হয়ে যেত। তাহলে আমি যদি লব্ধি বের করতে চাই যে সবগুলো ভেক্টর, তাহলে আমি বলবো যে সবগুলো ভেক্টর জাস্ট যোগ করে দাও। কে বলছে আমাকে সবগুলো ভেক্টর যোগ করে দিলে লব্ধি পাবা? আমাকে বহুভুজ সূত্র বলছে। ঠিক আছে, ভেক্টর যোগের বহুভুজ সূত্র আমাকে সেটাই বলছে আমাকে। ওকে, তাহলে সবগুলো ভেক্টর, তাহলে এই কত হচ্ছে 4i মাইনাস যে জে, বি কত, বি হচ্ছে 3i প্লাস 4j, সি হচ্ছে যে 5j, আর ডি কত, ডি হচ্ছে 3i। তাহলে দেখো আই কতগুলো আছে, এই যে 4, 3 আর এখানে 3। তাহলে 6 আর 10i, আর এটা 4j, 5j, দ্যাট মিনস হচ্ছে যে 9 থেকে একবার দিলে হচ্ছে 8j। জান, তাহলে এটা হচ্ছে আমার লব্ধি ভেক্টর। দেখো লব্ধি লব্ধি কিন্তু অলরেডি একটা ভেক্টর রাইট। দেন সবগুলো ভেক্টরকে যোগ করে পাইছে যে 10i প্লাস হচ্ছে 8j। ডান, লব্ধি ভেক্টর। ক্লিয়ার কথা? আই গেস তোমরা বুঝতে পারছো। দ্যাট মিনস আজকের ক্লাসে আমাদের এতটুকুই থাকবে, যে আজকে আমরা কি কি জিনিস পড়লাম, যে দুইটা ভেক্টরকে অথবা দুই বা ততোধিক ভেক্টর কিভাবে যোগ করতে হয়। প্রথমে দুইটা ভেক্টরকে যোগ করলে হচ্ছে যে যোগ করার দুইটা নিয়ম শিখলাম, একটা হচ্ছে ভেক্টর যোগের সাধারণ নিয়ম, আর একটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আর অনেকগুলো ভেক্টর থাকলে কিভাবে যোগ করতে হয় সেটা হচ্ছে ভেক্টর যোগের বহু সূত্র। তাহলে আজকে এতটুকু থাকবে, তোমরা ভালো করে এগুলো পড়ো, বইতেও আসছে সুন্দর করে। তো বইয়ের পাঠটাও পড়ো। আপনার শুধুমাত্র হচ্ছে আমার লেকচার দেখলে হবে না, তোমরা বইটা কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়বা, বইয়ের প্রত্যেকটা লাইন বেলাইন পড়বা। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে অথবা আমাকে জাস্ট ইনবক্স করলে হবে, যে আমি এই পার্টটা বুঝে আমি তোমাকে সুন্দর করে বুঝাই দেবো। ঠিক আছে তো? তাহলে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাস দেখা হবে।